হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরি বল, জয় রাধে শ্যাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা আমার গত বৃহস্পতিবারের ভিডিও। সেদিন ছিল 22শে জানুয়ারি, আমার বাবার মৃত্যুবার্ষিকী। আর মৃত্যুবার্ষিকীর দিন ভাই একটা প্রতি বছরই ভাই অনুষ্ঠান বলতে ছোটোখাটো একটা হরিনামের দল একটা বলে, আর বাল্যভোজনের আয়োজন করে। তো এই হরিনামের দল মানে সে হরিনামের দল নয়, এটা আমার বাবাদেরই হরিনামের দল। এই দলেই আমার বাবা গান করতো। তো সত্যি সেটা কি বলবো, যে হরিনামের দলে যারা গান করে তারাও আমার বাবাকে ভীষণভাবে মিস করে। তো আমরা বিকেলবেলা গিয়েছিলাম, উনি যায়নি, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম, আর বোনের বর গিয়েছিল, দিদি জামাইবাবু গিয়েছিল। তো প্রতি বছরই ভাই বলে যেতে, তার প্রতি বছরই আমরা যাই। সন্ধেবেলা হরিনামের দল বলে রেখেছিল, তো হরিনামের দল এসেছিল সন্ধেবেলা, এসে হরিনাম শুরু করলো। আর প্রথমেই একটু বাবাকে মালা টালা দিয়ে ভাই দিয়েছিল। তারপরে বোনের ছেলে, বোনের বর, ওরা একটু সন্ধ্যের পরেই এসেছিলো, তো ওরা আবার বাবার গলায় মালা দিয়েছিল। আর তারপর হরিনামের দল এসে যখন হরিনাম শুরু করলো, আমার ভাইয়ের বউ আবার একটু সিঁদে টিদে দিয়ে দিল, ধূপ টুপ জ্বালিয়ে দিল। দেওয়ার পরে বেশ খানিকক্ষণ হরিনাম সংকীর্তন হলো, তো বেশ ভালোই লাগলো। একটু বসে বসে একটু হরিনামও করলাম, আর বাবাকে স্মরণ করলাম যে আমার বাবা সত্যি কতটা ভালো মানুষ ছিলেন। মানে উনি জ্ঞানও তো কোনো দিন ক্ষতি তো করেনি, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক আমরা কোনো দিনও দেখিনি। উনিও যে আমার মাও তাই, কোনো দিন কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে দেখিনি। তো যাই হোক, এই হরিনামের দল ওনারা যখন আমার বাবা মারা যায়, যে বছর প্রথম বছর, তো দল হরিনাম করতে যেখানেই যেত, তো ওরা ভীষণ আপসেট হয়ে পড়তো, মানে হরিসভাতেই। আর এখন হরিনামের দলে আমাদের একটা কাকিমা, একটা দিদি, দুটো কাকিমা গান করছে ওদের সঙ্গে। আর আমার বাবা যখন এই হরিনামের দলে গান করতো, তো ভীষণই তো ভালো লাগতো। আর আমার বাবা মানে সবার খুব প্রিয় ছিল। তো সেদিন তো হরিনাম সংকীর্তন হলো, তো সন্ধ্যাবেলা একটু সবাই আবার একটু চা সিঙ্গাড়া দিল। দেওয়ার পরে আবার হরিনাম খানিকক্ষণ হয়ে গেলে আমি, দিদি আর ভাইয়ের বউ একটু রান্নাঘরে চলে গেলাম। রান্না মা সব করে রেখেছিল দুপুরবেলা, মানে সব পনির আলু তরকারি করে রেখেছিল, আর সুজিটা সন্ধ্যাবেলা করেছে। আর এদিকে ভাইয়ের বউ আর দিদি, আমরা তিনজন মিলে লুচি ভাজছিলাম। আমি বেলে দিচ্ছিলাম, দিদি ভাজছিল, আর ভাইয়ের বউ আবার লেচিগুলো কাটছিল। তো তিনজন মিলে একসঙ্গে করলাম, তো তাড়াতাড়ি হয়ে গেল। আর বোন আবার বাচ্চাগুলো সামলাচ্ছিল। তো বাচ্চারা একসঙ্গে হলে যা হয়, আরও আশেপাশে সব বাচ্চাদের নিমন্ত্রণ করেছিল ভাই। তো বাল্যভোজের যে আয়োজন করেছিল, সেই বাল্যভোজের জন্য এবার হরিনামের দলকে খেতে দিল। প্রথমেই ওরা চলে যাবে করছিল, তো পনির আলুর তরকারি আর কাজু কিশমিশ দিয়ে একটু সুজি বানিয়েছিল, আর লুচি। তো হরিনামের দল খেয়ে দিয়ে চলে গেলে তারপরে আর ছিল মিষ্টি এনেছিল, নলেন গুড়ের রসগোল্লা। তো হরিনামের দল চলে গেলে তারপরে বাচ্চাদের খেতে দিচ্ছে আবার আমার ভাইয়ের বউ। যে কটা বাচ্চা কাচ্চা বলেছিল, যেহেতু একটা মৃত্যুবার্ষিকী, তো বাল্যভোজন তো দিতেই হয়। তো মানে নাম সংকীর্তন হলো আর বাল্যভোজন, এই দুটোই মেন। মানে মৃত্যুবার্ষিকী বলো, শ্রাদ্ধ অনুষ্ঠানে বাল্যভোজন দিতে হয়, আর হরিনাম সংকীর্তন দিতে হয়। তো ওদের বাচ্চাগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমার জামাইবাবু, বোনের বর, আমার ভাই সবাই বসেছিল। তারপরে আমরা শেষে বসলাম, আমরা 3 বোন, মা আর আমার ভাইয়ের বউ। তো 4 জন একসঙ্গে বসে পড়লাম, খাওয়া দাওয়া তো হয়ে গেল। এটা গেল সেদিন 22শে জানুয়ারি। তারপরের দিন ছিল 23শে জানুয়ারি।
শুক্রবার, সেদিন ছিল সরস্বতী পুজো। তো সকালবেলা তো মা যেমন আমাদের মন্দিরে পুজো দেয়, শিব মন্দিরে, তো সকাল সকাল পুজো টুজো দিয়ে নিল, তুলসী মঞ্চে জল দিয়ে নিল, নেওয়ার পরে আমরা আবার আমাদের ক্লাবেই সরস্বতী পুজো হয়, তো সেখানে গিয়েছিলাম আমি, আমার মা, ভাইয়ের বউ আর বাচ্চাগুলো নিয়ে গিয়েছিলাম। আর দিদি আবার চলে গিয়েছিল, মানে ওদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল বলে চলে গিয়েছিল, আর বোনের অসুখ ছিল বলে দেয়নি অঞ্জলি। তো গিয়ে দেখছি অঞ্জলি একবার শুরু হয়ে গেছে, তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, তারপরে আমরা অঞ্জলি দিলাম। আর অঞ্জলি দেওয়ার পরে পুজো পাঠ শেষের পরে দেখলাম আমার বাবার ছবিটা ক্লাবের ভিতরে। দেখুন, জন্ম 2রা জানুয়ারি, তো 1959, আর মৃত্যু 22শে জানুয়ারি 2023। 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত, 2023 সাল পর্যন্ত এই ক্লাবের, মানে আমার বাবা সভাপতি পদে অলঙ্কিত করেছে ঝাঁঝা মৈত্রী সংঘকে, সেটাই লেখা আছে। দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো যে আগের দিন বাবার মৃত্যুবার্ষিকী ছিল, আজ 3-4 বছর মারা গেছে। তো ক্লাব কর্তৃপক্ষ আমার বাবাকে ভীষণ ভালোবাসতো, যেহেতু ভালো মানুষ ছিল, সবাই ভালোবাসে, এখনো পর্যন্ত সবাই নাম করে।